Hello guys, hope you all are well. This amazing video from one movie explanation. So movie শুরুতেই আমরা একটি বুড়িমাকে দেখতে পাই যিনি বাচ্চাদেরকে সেই দ্বীপের ব্যাপারে গল্প শোনাচ্ছিল যে দ্বীপে তারা বসবাস করত। গল্পে দাদিমা বলেন প্রথম দিক দিয়ে আমাদের সম্পূর্ণ পৃথিবী একটি সমুদ্র ছিল, তারপর জন্ম নেয় আমাদের মাতৃভূমির। তার নাম ছিল দেফি। তার মধ্যে ছিল সার্জনের শক্তি। তিনি সেই শক্তি দিয়ে পুরো পৃথিবীকে জীবিত করে দেয়। তার কারণে কিছু লোকের মধ্যে লোভ জাগে। তারা মনে করে তারা যদি দেফিতের হার্ট চুরি করে নেয় তাহলে তারা দেফিতের মতো শক্তিশালী হয়ে যাবে। তারপর একদিন এক সাহসী জাহাজী সমুদ্র পার করে দেফিতের হার্ট চুরি করার উদ্দেশ্যে বের হয়। সে পানি ও বায়ু কন্ট্রোল করতে পারত। এক মহাযোদ্ধা যে অনেক চালাক ছিল, যে এমন ইচ্ছাধারী ছিল যে সে তার জাদুতে যে কোনো রূপ নিতে পারত, আর তার নাম ছিল মাউই। সে দেফিতের হার্ট নেওয়ার পর দেফিতে নিশ্চিতেজ হতে থাকে আর শুরু হয় এক ভয়ানক অন্ধকারের যুদ্ধ। মাউই পালিয়ে যেতে নেয় আর ঠিক তখনই তাকে আটকাতে আসে পৃথিবী আর আগুনের দৈত্য। মাউইর উপর এমন আঘাত পড়ে যে সে গায়েব হয়ে যায় আর তার সাথে তার অস্ত্র ও দেফিতের হার্ট দুটোই সমুদ্রে হারিয়ে যায়। আর সেই শক্তি পাওয়ার জন্য হাজারো বছর পরও আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করে যাচ্ছে। আর দাদিমা বাচ্চাদেরকে গল্পটি এভাবে শোনায় যে বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু মোয়ানা ভয় পায় না, বরং সে আরো খুশি হয়ে যায়। বুড়িমা বলেন একদিন কেউ আসবে এবং এই কিনারা ছেড়ে সমুদ্রের গভীরে গিয়ে মাউইকে খুঁজে নিয়ে ওই পারে নিয়ে যাবে আর দেফিতের হার্ট তাকে ফিরিয়ে দিবে। সেই থেকে মোয়ানার সমুদ্রের মাঝখানে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু তার বাবা রাজি হয় না। তারা সেখানে তর্ক করতে থাকে আর অপরদিকে মোয়ানা সমুদ্রের কিনারে চলে যায়। সে সেখানে একটি কচ্ছপকে দেখতে পায়, কাকেরা তাকে বিরক্ত করছে। মোয়ানা সেই দেখে কচ্ছপটিকে সমুদ্রের তীরে পৌঁছে দেয়। অতঃপর সে একটি সামুদ্রিক শামুক দেখতে পায়, সেটি সে তুলে নিতেই সমুদ্র পাড়ে আরো সরে যেতে থাকে আর সে আরো শামুক পেতে থাকে। এরকম হতে হতে সে অনেক দূরে চলে যায়। অতঃপর সমুদ্রের পানি মোয়ানার সাথে খেলা করতে থাকে। অতঃপর সে পানির ভিতরে দেফিতের হার্ট দেখতে পায়, সেটি সে নিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তেই তার বাবা তাকে ডাকে আর সমুদ্র তাকে কিনারায় পৌঁছে দিয়ে যায় আর মোয়ানার হাত থেকে দেফিতের হার্ট নিচে পড়ে যায় আর তার বাবা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই মোয়ানাকে খুব ভালোবাসতো, কিন্তু মোয়ানা বারবার লুকিয়ে সমুদ্রে যেতে চাইতো, কিন্তু কেউ তাকে যেতে দিত না। মোয়ানার বাবা মা গ্রামের রাজা রানী ছিল, তাই নিয়ম অনুযায়ী মোয়ানাকে এই ভবিষ্যতে সকল দায়িত্ব নিতে হতো। অতঃপর মোয়ানার বাবা একদিন মোয়ানাকে একটি পাহাড়ে নিয়ে যায়, যেখানে নিয়ম অনুযায়ী মোয়ানার বাবা দাদা থেকে শুরু করে পূর্বের সকল রাজারা পাথর রেখেছিল। মোয়ানার বাবা মোয়ানাকে অনেক বুঝায়, তাই সে তার দায়িত্ব বুঝে গ্রামের সবাইকে সব কাজে হেল্প করতে থাকে। অতঃপর একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয়, ফসল ভালো হচ্ছিল না, জালে মাছও উঠছিল না। গ্রামের এই অবস্থা থেকে মোয়ানা সবাইকে বলে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরতে, কিন্তু মোয়ানার বাবা তাতে রাজি হয় না, উল্টো মোয়ানার উপর রাগ হয়ে যায়। তারপর মোয়ানা তীরে মন খারাপ করে বসে থাকে। অতঃপর সেখানে তার মা এসে বলে তার বাবা এবং তার চাচা তারা দুই ভাই মিলে এক রাতে সমুদ্রের মাঝখানে যায়। অতঃপর ভয়ানক স্রোতে সে তার ভাইকে সমুদ্রের গভীরে হারিয়ে ফেলে, তাই তার বাবা মোয়ানাকে সমুদ্রের মাঝখানে যেতে দেয় না। তাই মোয়ানা কৌতূহলী হয়ে কাউকে না জানিয়ে তার ছোট শুকর ফ্রেন্ডকে নিয়ে সমুদ্রের মাঝখানে যেতে নেয় আর সমুদ্রের স্রোত এসে তাদের নৌকা ভেঙে দেয়। মোয়ানার পা পাথরে আটকিয়ে যায়। অতঃপর তারা কোনো মতে সেখান থেকে বেঁচে তীরে ওঠে। সেখানে তার দাদি আসে। মোয়ানা তার দাদিকে বলে তার বাবা ঠিক বলেছিল, সমুদ্রের মাঝখানে যাওয়া ঠিক না। তার কথা শুনে তার দাদি তাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক বড় বড় শিপ ছিল যা তার পূর্বজরা ইউজ করত। মোয়ানা তা দেখে খুব অবাক হয়ে যায়। মোয়ানা সেখানে পাথরের উপর শব্দ বাজাতে থাকে আর তখনই শিপের সবগুলো মার্শাল জ্বলে ওঠে। আর তখন মোয়ানা তাদের আসল পরিচয় জানতে পারে, অর্থাৎ তারা জাহাজে ছিল। আর এটা জানতে পেরে মোয়ানা খুব খুশি হয়ে যায় আর তার দাদির কাছে প্রশ্ন করে যে তারা তাহলে এখন জাহাজই কেন নয়। তার দাদি উত্তরে বলে মাউই যখন দেফিতের হার্ট চুরি করে নেয় তখন সবকিছু খারাপ হতে থাকে। তাদের যে শিপগুলো সমুদ্রে যেত তা আর কখনো ফিরে আসতো না। তাই সবাই মিলে ডিসিশন নেয় তারা এই শিপ আর কখনো সমুদ্রে পাঠাবে না। আর মোয়ানার দাদি দেফিতের হার্ট মোয়ানাকে দিয়ে বলে একদিন কিনারা ছেড়ে কেউ সমুদ্রের মাঝখানে যাবে এবং দেফিতের হার্ট তাকে ফেরত দিবে। আমি ওই দিন দেখেছিলাম সমুদ্র তোমাকে বেছে নিয়েছে। মোয়ানার দাদি মোয়ানাকে সেই জায়গা দেখিয়ে দেয় যেখানে দেফিতিকে পাওয়া যাবে। অতঃপর মোয়ানা সবার সামনে গিয়ে তার বাবাকে বলে তারা সেই শিপগুলোর মাধ্যমে মাউইকে খুঁজে দেফিতের হার্ট ফেরত দিতে পারবে। কিন্তু মোয়ানার বাবা তার কোনো কথা শোনে না, উল্টো তার বাবা তার উপর রেগে শিপগুলো পোড়াতে চলে যায়। ওই মুহূর্তে খবর আসে মোয়ানার দাদি খুব অসুস্থ হয়ে যায়। তারা সবাই মোয়ানার দাদির কাছে যায়। মোয়ানার দাদি মোয়ানাকে বলে যাও, সমুদ্র তোমাকে বেছে নিয়েছে, মাউইকে শেষ করে দেফিতের হার্ট তাকে ফেরত দাও, যাও। মোয়ানা তার দাদিকে ছেড়ে যেতে রাজি হয় না, কিন্তু তার দাদির অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। মোয়ানার দাদি তার নেকলেসটি মোয়ানাকে দিয়ে দেয়। মোয়ানা সেই নেকলেসটির মধ্যে দেফিতের হার্ট নিয়ে যেতে প্রস্তুত হয়। ঠিক ওই মুহূর্তে মোয়ানার মা মোয়ানাকে দেখে ফেলে, কিন্তু মোয়ানার মা মোয়ানাকে বাধা দেয় না, উল্টো মোয়ানাকে সাপোর্ট করে আর মোয়ানা শিপ নিয়ে রওনা হয়ে যায়। অতঃপর এক ভয়ানক ঝড়ের রাতে সমুদ্র মোয়ানাকে সেই দ্বীপে নিয়ে যায় যে দ্বীপে মাউই ছিল। মাউইর সাথে মোয়ানার দেখাও হয়। মাই মোয়ানাকে একটি গুহায় বন্দি করে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। অতঃপর মোয়ানা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আর সমুদ্র তাকে মাউইর কাছে সেই নৌকায় নিয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে সামুদ্রিক ড্রাকু এসে পড়ে এবং তাদের উপর হামলা করে। মাউই আর মোয়ানা তাদের সাথে অনেকক্ষণ যুদ্ধ জিহাদ করে তাদেরকে হারিয়ে দেয় এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। অতঃপর মোয়ানা মাউইকে অনেক বোঝানোর পর মাউইকে রাজি করিয়ে নেয় দেফিতের হার্ট ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর মাউই বলে আগে তার দেবিয়া শুল অর্থাৎ অস্ত্র খুঁজে পেলে সে দেফিতের কাছে যাবে। তাই মাউই তার শুল আনতে মোয়ানাকে নিয়ে এক দ্বীপে চলে যায়। সেখানে একটি পাহাড় ছিল, সে পাহাড়ের উপর একটি দরজা ছিল। সেই দরজার মাধ্যমে তারা একটি দৈত্যের রাজ্যে প্রবেশ করে। অতঃপর সেখানে তাদের কাকড়া রাজার সাথে দেখা হয়। সে কাকড়া রাজার সাথে মাউইর পুরনো শত্রুতা ছিল আর সে কাকড়া রাজার পিঠেই ছিল মাউইর শুল। তারা সে কাকড়া রাজার সাথে লড়াই করে মাউইর শুল নিয়ে পালিয়ে যায়, কিন্তু মাউই আর সে আগের মতো ছিল না। সে যা হতে চায়
চাইতো তার উল্টোটাই হয়ে যেত। তাই সে হাল ছেড়ে দিয়েছিল যে সে দেফিতির কাছে পৌঁছতে পারবে না, কারণ দেফিতির কাছে পৌঁছতে হলে তাদের আগুনের দৈত্যের সাথে লড়াই করতে হবে, আর মাউই তা পারবে না। কিন্তু মোয়ানার অনেক বোঝানোর পর মাউই চেষ্টা করে আর সে সফল হয়, আর তারা দেফিতির কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অতঃপর কিছু দূর যেতে আগুনের দৈত্য এসে পড়ে আর তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। আর যেহেতু দৈত্য আগুনে তৈরি ছিল তাই সে পানিতে নামতে পারতো না, তাই মোয়ানা অন্যদিক দিয়ে ঘুরে যেতে চেয়েছিল। আর ঠিক তখনই আগুনের দৈত্য তাদের উপর বার করে আর মাউই তা আটকাতে গিয়ে তার শুল ভেঙে যায়। মাউই শুল ভেঙে যাওয়াতে মাউই দেফিতির কাছে যেতে রাজি হয় না, আর সে মোয়ানার উপর রেগে মোয়ানাকে ওখানে একা ফেলে চলে যায়। অতঃপর মোয়ানা হাল ছেড়ে দেয় এবং দেফিতির হাড় সমুদ্রকে ফেরত দেয়। তারপর সে সেখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই তার দাদি তার কল্পনায় এসে মোয়ানাকে মোটিভেট করে। তার দাদির কথা শুনে মোয়ানা সাহস পায় আর ঠিক করে সে একাই যাবে দেফিতির হাড় ফেরত দিতে। অতঃপর মোয়ানা দেফিতির হাড় ফেরত দিতে একাই যায়, আর ঠিক তখনই আগুনের দৈত্যটি আবার আসে। যেহেতু দৈত্যটি আগুনের তৈরি ছিল তাই সে পানিকে স্পর্শ করতে পারতো না, তাই মোয়ানা বুদ্ধি খাটিয়ে উল্টো দিক দিয়ে যেতে নেয়, কিন্তু দৈত্যটি মোয়ানাকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে মোয়ানার নাওটি ভেঙে যায়। আর ঠিক তখনই মাউই আসে। মাউই এসে মোয়ানাকে বাঁচায়। তখন মোয়ানা যেই দেফিতির হাড় তাকে ফেরত দিতে যাবে তখন সে দেখতে পায় দেফিতি নেই, আর তখন মোয়ানা আসল রহস্যটি বুঝতে পারে। মূলত সেই আগুনের দৈত্যটি হচ্ছে দেফিতি। তার হাড় চুরি হওয়ার কারণে সে একটি দৈত্যে পরিণত হয়। অতঃপর মোয়ানা সমুদ্রকে বলে দৈত্যটিকে তার কাছে আসতে দিতে। সমুদ্র রাজি হয়। সে মোয়ানার কাছে আসে এবং মোয়ানার স্পর্শে দৈত্যটি তার আসল রূপ অর্থাৎ দেফিতিতে পরিণত হয়। দেফিতি তার আগের অবস্থায় ফিরে আসে আর মাউই দেফিতির কাছে ক্ষমা চায়। তাই দেফিতি খুশি হয়ে মাউই শুল ঠিক করে দেয়। সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। মোয়ানা মাউই আর দেফিতিকে বিদায় জানিয়ে তার প্রিয়জনের কাছে ফিরে যায়। অতঃপর মোয়ানা ও তার পরিবার সহ সকল গ্রামবাসী আগের মতো জাহাজি হয়ে নতুন দ্বীপের খোঁজে বের হয়ে যায়।